এখান থেকে খাওয়া দাওয়া আমরা এখন আছি হচ্ছে আগ্রাতে। আগ্রার এখানে এখন আমরা ভোরবেলা টিফিন করেছি, টিফিন করে বেরোচ্ছি হচ্ছে তাজমহলের। তাজমহলটা ঘুরে নিই, একটু পরে সন্ধ্যেবেলা আমাদের ট্রেন আছে, তো গো টু হাওড়া। তা আবার আমরা হাওড়া চলে যাচ্ছি, আমাদের জার্নি এবার এখানেই শেষ হয়ে যাবে। তো দেখাবো তোমাদেরকে, শেয়ার করবো, দেখতে থাকবে। আগ্রা লাল কিলা আমি শোনো না দাদা, আমি লোক দেখছি, হ্যাঁ, কেউ আমার জায়গা যদি গিয়ে যদি ব্রাঞ্চ সামলাতে পারে কিছুক্ষণ ওখানে পেয়ে আমি করবো, যদি সামলে দেয় কেন দেখ। আমরা এখন আছি হচ্ছে প্রতাপগড়। এখানে আসার কোনো কথাই আমাদের ছিল না, একটা অ্যাক্সিডেন্ট যার জন্য আমরা এখানে আসতে হয়েছে। তার ভিডিও ক্লিপ তোমরা কিছুটা দেখেছো বা দেখবে, কখন দেবো বুঝতে পারছি না। সেই ভিডিও ক্লিপের মধ্যে ব্যাপার হচ্ছে আমাদের ট্রেন ছিল হচ্ছে গিয়ে 22 তারিখ, আর যেটা ছিল হচ্ছে দিল্লি থেকেই, কিন্তু আমরা মাঝ রাস্তা টুন্ডলা থেকে ছিল। মাঝ রাস্তা যখন ট্রেনটা এসে আমরা যখন উঠতে যাবো, 2 মিনিটের টাইম ছিল ট্রেনে ওঠা। ট্রেনের দরজাতে প্রয়াগরাজ যাওয়ার জন্য যারা সব স্নানে যাওয়ার জন্য রেডি ছিল, তারা সবাই পুরো উঠে বসেছিল, আর দরজাটা খোলা যাচ্ছিল। আমাদের সিট পুরো রিজার্ভ ছিল, দরজা খোলা যাচ্ছিল না। সেই ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো দেখে নাও ভিডিওটা, তারপর আবার বলছি। তোমরা বুঝতেই পারলে যে আমরা কি কষ্ট করে এখানে। তারপরে ওই দিনকে রাত্রিবেলা পুরোই আমরা প্ল্যাটফর্মেই কাটিয়েছি সারা রাত্রি। প্ল্যাটফর্মে কাটানোর পর ওয়েটিং রুমে গেলাম, ওয়েটিং রুমে কাটানোর পর ওখানে সারা রাত্রি দাদারা সবাই দৌড়াদৌড়ি করেছে যে কি করে আমরা বাড়ি পৌঁছাতে পারবো। অ্যাট লাস্ট কোনো ব্যাপার কোনো স্টেশন নেওয়া হয়নি, যার যিনি আমাদের মামা ছিলেন ওনার বোনের শ্বশুরবাড়িতে আমরা ওইখান থেকে সকাল 8টার সময় ওখান থেকে বাইকারে বসেছিলাম, আর রাত্রি 11টার সময় আমরা এখানে প্রতাপগড়ে এসে পৌঁছেছি। এখানে পৌঁছানোর পর আমরা এখান থেকে এখন কালকে রাত্রিবেলা এসে পৌঁছেছি, কালকে রাত্রে এখানে স্টে করেছি। স্টে করার পর এখন এখান থেকে ট্রেন করা হচ্ছে, দেখি বন্দে ভারত এক্সপ্রেস করে, তারপর আমরা এখান থেকে যাব হচ্ছে হাওড়া। তো এই জার্নিটা আমাদের খুব কষ্টকর ছিল। এই কদিন আমরা ব্লগ বানাতে পারিনি, কিন্তু টেনশন হতে হচ্ছিল, শরীর খারাপও হচ্ছিল, কি করবো কিছু বুঝতে পারছি না। তোমরা পুরো ভিডিওটা এবার দেখতে থাকো, আর দেখার পর তোমরা প্লিজ কমেন্ট করো যে আমরা কি কষ্টটা করেছি, আর এই যে প্রয়াগরাজের এই ব্যাপারটা, এটা কি উচিত হয়েছে এরকম ভাবে করার। देखो कैसे करके बैठा हुआ है सब कोई, हिंदी में पूरा प्रॉपर। कुंभ का मेला के लिए सब कोई बैठा हुआ है। ट्रेन छूट गया, घर जाने के लिए बैठा, ट्रेन छूट गया। के लिए खातिर हम लोग का ट्रेन में कोई उठने नहीं, देख लो लगेज पके सब लिखा हुआ रखा हुआ, सब परेशान है। रात भर आज यहीं पटेगा, रात भर यहीं पटेगा, रात भर। ये देखो यहाँ भी सब बैठा हुआ है, देखो इस हानि का परेशानी होगी है। हानि आपका क्या परेशानी है थोड़ा बताइए। এখানে বাড়িটা নতুন আছে, এখনো তৈরি হচ্ছে, তো এখানেই আমরা রাত্রিরে স্টে করেছি। এসব লাগেজ ফ্যাগেজ, আর এখানে সবাই আছে, এখানে সবাই আছে, যে ডুগু আছে। তো এখনো অবধি আমরা বাড়ি পৌঁছাতে পারিনি, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে আছে। আজকে আমাদের ট্রেন আছে, আজকে আমরা বাড়ি ফিরবো। এখন এখানে আশেপাশে এরিয়াটা ঘুরছি, বিকাশ ভবনের আশেপাশে এরিয়া তোমাদেরকেও দেখাবো। কত সুন্দর ফুল গাছ আছে, সুন্দর জায়গা, সব ফুল গাছ সব লাগানো আছে। এটা পুরো গোলাপ ফুলের বাগান। এখানে লাল গোলাপ, গোলাপি গোলাপ, তারপর রানী কালারের গোলাপ, সাদা গোলাপ, এখানে হলুদ গোলাপও হয়, কালো গোলাপও হয়। এখন সেগুলো হয়নি, হয় বলছিল কালকে সব। আর এই দেখো এখানে নানা ধরনের গাছে আছে, তাও গোলাপ ফুলের গাছই আছে এক প্রকার। এই দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। এই দেখো, এটা গোলাপ ফুলের গেট, গোলাপ ফুলের গেটও বানানো, কত সুন্দর সুন্দর থোকা থোকা গোলাপ ফুল, সাদা গোলাপ। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, কত থোকা থোকা গোলাপ। খুব ভাল লাগে কিন্তু এরকম একটা গার্ডেন দেখতে।
দেখো এইদিকেও গার্ডেন আছে, এটা অ্যাকচুয়ালি হোস্টেল আছে, কোয়ার্টার আছে, তারই মধ্যে সাজানো। দেখো এইখানে ফুল গাছগুলো দেখো, দেখলেই মনটা ভালো লাগছে। সর থেকে উন্নতি একটুখানি, এই দেখো, দেখছো এত সুন্দর ফুল গাছ। কষ্টের মধ্যে সব ফুল গাছ দেখলে কিন্তু মজাই চলে আসে। দেখতে পাচ্ছ কি বলো? ব্যাস, এবার এখানে একটা শিব মন্দির, কালকে শিবরাত্রি, আজকে শিব মন্দিরটাকে সাজানো হয়েছে, আর কালকে আমরা বাড়ি ফিরবো। আমাদের যাওয়ার ট্রেন হয়ে গেছে, আমাদের টিকিট কনফার্ম হয়েছে খুব কষ্ট করে। আর এই সিটে যাচ্ছি, একটা সিটে 2-3 জন করে, কিন্তু তবুও বাড়িতে যেতে পারছি, এটাই হচ্ছে আমাদের খুব আনন্দের কথা। মুখ দেখো, খুব খারাপ অবস্থা। এই প্রয়াগরাজের জন্য, প্রয়াগরাজের যে কুম্ভ হয়েছে না, কত মানুষের ক্ষতি হয়েছে। এখানে স্টপ করছি, এটা পুরো 3 দিনের ভিডিও ছিল, দিয়ে একবারে ভিডিওটা দিয়ে আমি শেয়ার করছি। কত কষ্টের জার্নি, ঘুরতে আসা মেহেঙ্গা পড়ে গেছে।